যত বুঝ বাড়বে তত সংসার নাকি সুন্দর হয়। বুঝে পড়লে নাকি বানায় প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়। আমি শুনি নাই আরো জোরে। বুঝ নিয়ে কাজ করলে নাকি ইঞ্জিনিয়ারিং না পড়েও ইঞ্জিনিয়ারের চাইতেও ভালো কাজ করা যায়। বুঝ হচ্ছে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত। সেজন্য জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলাম ধর্ম জানার চাইতে বেশি বুঝার দরকার। আর কোরআন হাদিস এমন গ্রন্থ, পৃথিবীর সমস্ত কিতাব বই পুস্তক পড়তে গেলে সুস্থ সবল একটা ব্রেনের দরকার। কোরআন হাদিস জানার জন্য, বুঝার জন্য ব্রেনের দরকার হয় না, সুন্দর একটা মনের দরকার। পৃথিবীর সমস্ত বই দেখতে হয় চোখ এটা দিয়ে, কোরআন হাদিস দেখতে হয়। আমি আপনাদের সামনে, যারা একদিন আমার মতো মরে যাবেন তারা আমার সাথে একসাথে কথা বলিয়েন, আর যারা আজীবন থেকে যাবেন দুনিয়ায় আপনারা না শুনলেও চলবে। কোরআন আসছে ঝগড়া লাগানোর জন্য নাকি ঝগড়া বন্ধ করার জন্য? নবী রাহমাতুল্লিল আলামিন এসেছে অশান্তি করার জন্য না শান্তি করার জন্য? কারো তো কোনো দ্বিমত নাই। তাহলে আজকে সেই কোরআন নিয়ে এত ঝগড়া কেন? কোরআন তো ঝগড়া লাগাই না। মনে রাখবেন, আমরা অনেক সময় নিজেদের দোষ ইসলামের নামে চালাই দিই। দোষী আমরা, দায় চাপাই দিচ্ছি কোরআনের উপর। একটু জোরে বলি না? বোম মারছে তারা, কলঙ্ক লাগাই দিয়েছে ইসলামের নামে, ইসলাম বলে জঙ্গি ধর্ম। দোষ আমাদের, চাপাই দিছি ইসলামের উপর। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মুহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত হিংসা বিভেদ ভুলে আল মুসলিম ও আখুল মুসলিম বুকে বুক মিলে কোলাকুলি করার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ইসলাম কখনো মারামারি শিখায়? ইসলাম বলে যে মাফ করে দাও। জোরে জোরে জোরে। ইসলাম বলে অন্যের দোষ দেখলে গোপন করো। ইসলাম বলে ক্ষুধার্ত দেখলে খাবার দাও। ইসলাম বলে কারো রাস্তা বন্ধ করিও না। ইসলাম বলে কারো ঘরে যদি মেয়ে বিয়ে দেওয়ার মতো অভিভাবক না থাকে, তুমি ওই জায়গায় অভিভাবক হয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। ইসলাম বলে বাজানো নতুন বেগিন আছে, এন্ডে শান্তি নেই আছে কি? অনহন না বাজে কিছু আছে না? অনতুন এন্ডে শান্তি আছে, কিন্তু দুনিয়ার কিছু নাই। অনন্যান দুনিয়ার কেউ নাই। শান্তি তো যদি গুমজাইন না পারে কি বেতন আছে কি? বহুত মানুষ আছে ওষুধ সারবো হাই ওরা গুমজাইন না পারে। আবার বহুত গরিব সকল মিদ্দি যাবেন রিক্সাওয়ালা জোরত্ব মিদ্দি বাট্টা থাই এরা যা মিলাই রিক্সারে ল্যান্ড ক্রুইজার বানাই রে সুগি নাক গরি নাক ডাকতে গুমজাইতে যদি কেউ ডাক পায় চল অন্য গাড়ি লো গুমজাই আগে আছে না নাই? আর নুবুঝি দে নফা দি, আর নুবুঝি দি নফাই দি। আল্লাহ ইয়ারারে নিজের লাভ নিজে বুঝিবে তৌফিক দান করুন। বাজান হনসে নিজে বাঁচিলে আল্লাহ কোরআন থেকে হতা হই কু আনফুসাকুম, আগে তুই বাস, আগে তুই বাস, তারপরে ফররে বাঁচাবে চিন্তা করিস। ইয়ার আর জীবন অধ্যে অন্য দোষ দৈত্যে দৈত্যে অন্যর ব্যাপারে হতা হইতে হইতে হার ঘরত কি জামিলা ইন লই হতা হইতে হইতে নিজুর জামিলা শুধরে বেড়ার টাইমও না ভাই, জান্নাত যাবে লাই নেকর যে লাকিজ পরিবার হতা পরিবার টাইমও না ভাই। দিন শেষে যেতে চক্ষু বন্ধ ই আমল নামা টান দি এত হইতে আয় হায় আয় হায় আয় হায়। হাসর জালে মানছে কি হবো দে বদ্দা ইয়ানফসি হন নাকি বেগুনে কি হবো দে ইয়ানফসি মানে কি? আজীবন তো আর উন্নি চলন আজি ওলামা ইকরামত দোয়া লইরা ইয়ানফসিয়ান বুঝিবার চেষ্টা করি। ইয়ানফসি মানে দি বহুত ফকল আছে, মা বাপে হতে টিয়া পয়সার অভাব নাই, মাস্টার গোলাইন লাইলে সার্গো দিম, তারপরে ফর ইয়ার ফর ন ফর দিলে কিছু ভাই বই না আছে না? বড় অনর ফরে ছোট ভাই ডাক্তার গি, বড় ভাইয়ের কোনো দাম
বড় ভাইয়ের যেহেতু দাম নাই, বড় ভাইয়ের বউর কোনো দাম, ছোট ভাইয়ের বউর হদ দেয়, ডাক্তারের বউ, সমাজের দাম বেশি, দতর দাম বেশি, এলাকার দাম বেশি। ইয়া বড় ভাইয়ের বউ তো নীল লাগেন না, ন লাগেন। এবার বড় ভাইয়ের বউয়ে যাই জামাইরা হদ দেন নফল লিগা। সুযোগ আসিল না, মাতন না বাজে আসিল না, পরিবেশ সুযোগ আসিল না, ফজ্জি না, এই নামল দিই আফসোস। ইবেরে আরবি থদিয়া নফসে আগে বুঝাইতে পারি না ওনারা, অর্থাৎ সুযোগটা হনর পরও হাস লাগাই ন পারে দে ইয়ানোর যে আফসোস ইবেরে হদিয়া নফসে। আল্লাহ হদ দে তোরারে নবী মুস্তাফার উম্মত বানাইয়ে রাই আল্লাহ তোরা টেঙিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দি, তারপরে তোরা জান্নাতে ঢুকিন না পারলি গা। সুযোগ তাই করি দি, তোরা হামতকা লাগাই ন জানোস তো হইম নারা। এদুর হতা যারা বুঝুতে সে তারা একবার হন মার হাবা। অন্তত আজ এর মাহফিল যারা শুন আর নিজের বালা চিন্তা করছুম, নিজের দোষ দরিয়ারে শুধরাইবার চেষ্টা করছুম, নিজের বালা বুঝিবার চেষ্টা করছুম। আল্লাহ আরারে তৌফিক দাও। যদ্দুর সহজে হন যায় আমি হইবার চেষ্টা করি, শুধু ওনারা মিলাইবেন, মিলিলে লইবেন, ন মিলিলে লনের দরকার নাই। কারণ জোর করি আর যাও প্রেম নয়। ঠিক আছে না বাজান? এবার কেন আয়ুন অঙ্কন বুঝিবার চেষ্টা করি। আল্লাহ তাআলা যে জান্নাত বানাই বদ্দা, এই জান্নাতুল মিত্তি যদি নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উম্মত যদি যাই না পারে, অন্য নবীর উম্মত যাইবার স্বপ্নও নাই। সবচাইতে সহজ রাস্তা দিন নবী মুস্তাফার উম্মতুল্লাহ। কেন সুবহানাল্লাহ হইলে খুশি হইতাম, আর কেন জোর হন না। প্রায় মাহফিলত গেলে উজুরক কলনার বেশি বেশি কি হইতে হয়, কেন হন না বাজ শুরু দিয়ে শুরু করে দেয় কি হই রে মাসো না কি হন না। আলহামদুলিল্লাহ শেষ গরিবের সময় মাঝে মধ্যে হদে দেখা হবো, আগামী খালি পরের বাদ দেখা হবো ইনশাল্লাহ। আর পুরা মাস মাহফিলের মাঝখান দিয়ে কি হয় হনদিন বাইকবুন না যে সুবহানাল্লাহ কা হয়। ইসলামের প্রত্যেকখান হাজত বড় বড় হেকমত আছে, সুবহানাল্লাহ না হর। ইসলামের প্রত্যেকটা কাজে হেকমত ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলে মূলত আমরা অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। অপবিত্র আমি গুনার মধ্যে ভরপুর, রবের পবিত্রতার ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন ইমানদার ভাইরা, কারো জীবনের একবার বলা সুবহানাল্লাহ যদি রবের পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন দয়া করে ওই বান্দার চোখকে পবিত্র করে দিবে, জবান পবিত্র করে দিবে, মন পবিত্র করে দিবে, চিন্তা পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে হায়াতান তাইয়্যিবা করে দিবে। সমস্ত কিছু বানালেন আদেশ দিয়ে, জাস্ট বলেছেন কুন হও, ফায়াকুন। হও বলতে দেরি হয়েছে কিন্তু হতে দেরি হয় নাই। আমার যুবকের আওয়াজ লাগবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আমার স্টাইলে বলতে চাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করবেন। যেই পৃথিবীতে আপনি আমি বসবাস করছি, এটা আপনার আমার চোখে অনেক বড় লাগলেও 30 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত আকার হবে, সূর্য মামা একাই তত বড়। আবার সেই সূর্য মামার গিলে খেয়ে ফেলতে পারে এমন গ্রহ বলেন না। আবার সমস্ত গ্যালাক্সি জগৎকে গিলে খেয়ে ফেলার মতো ব্ল্যাক হোলও আছে। এবার বলেন সব কিছুর স্রষ্টাকে আমি শুনিনি, আরো জোরে। আল্লাহ তাআলার যখন বিশাল আকার পৃথিবী বানাতে ইচ্ছা হলেন, আল্লাহ তাআলা বললেন হও, পৃথিবী হয়ে গেল, আসমান হয়ে গেল, আরশ হয়ে গেল, জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল, সাগর হয়ে গেল, জান্নাত হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল, ফেরেশতা হয়ে গেল,
আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো ভাই। শুধু আল্লাহ বলেছেন কি হও, কি বলেছেন? হ বলতেই আসমান হয়ে গেছে, হ বলতেই জান্নাত হয়ে গেছে, হ বলতেই পাহাড় বসে গেল, হ বলতে সাগর বেশি উঠলো, হ বলতে জমিন বিছানা হয়ে গেল, হ বলার সাথে সাথে জিব্রাইল রূপ নিয়ে নিল, মিকাইল রূপ নিয়ে নিল, ইসরাফিল রূপ নিয়ে নিল, আজরাইল আকার নিয়ে নিল। রব্বুল আলামিন হ বলতে দেরি, সৃষ্টি হতে আকার নিতে দেরি হয় না। সেই রবের একদিন আপনাকে বানাইতে ইচ্ছা হয়েছে। যাদের আমার দিকে মনোযোগ আছে শুধু তাদের জন্য বললি, সে রবের একদিন আপনাকে বানাইতে ইচ্ছা হচ্ছে। আপনাকে রব কি করেছেন জানেন? সাথে সাথে ফেরেশতাদেরকে মিটিং এ ডাকলেন, ইমার্জেন্সি মিটিং। কোরআন সেই দৃশ্যপটকে এমন ভাবে উল্লেখ করে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, হে আমার ফেরেশতারা, আমি রবের ইচ্ছা হলো পৃথিবীতে খলিফা পাঠাবো। বুঝার জন্য বলা, মানুষ পাঠাবো। আমরা কি গরু ছাগল পশু পাখি না মানুষ? একটু আওয়াজ দিয়ে বলি। আমাদেরকে পাঠানোর ব্যাপারে কথা বলছেন কে? কাদের সাথে বলেন? কাদের সাথে? যেই আল্লাহ এত কিছু বানাইছে, কারো থেকে জিজ্ঞেস করে নাই। প্যার সে কাহো নেই আর সুবহানাল্লাহ। আমরা আসলে নিজেদের দাম বুঝতে না পারার কারণে আজকে গাছতলায় যাইয়া, নিজের মর্যাদা বুঝতে না পারার কারণে আজকে আজানের সময় গেমস নিয়ে পড়ে আছি। কারণ নিজেই তো জানি না আমি কত দামি। কথা বলেন ঠিক কিনা? মানুষ যে বুঝে দামি জিনিস কোনটা, তখন সে দামি জিনিসকে মূল্যায়ন করে। পাগলে যেহেতু স্বর্ণই চিনে না, সে তাকে যদি দেন সে রাস্তাও ফেলে দিবে। তাকে দামটা বুঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সেই রব যিনি হুকুমে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, সেই রব যখন আপনাকে সৃষ্টি করতে ইচ্ছা করলেন, মিটিং ডাকলেন। রব বললেন আমি পাঠাতে চাই, বানাতে চাই। ফেরেশতারা সেই দিন কি বলেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফেরেশতারা বললেন, আল্লাহ পৃথিবীতে তাদেরকে পাঠাই লাভ কি? ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে। সেদিন আপনার আমার রব সে প্রশ্নের উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যা জানি এই মানুষ সম্পর্কে তোমরা তা জানো না। যদি অর্থটা এভাবে করি আমাদের ভাষায়, এক কথায় বলতে গেলে যতই বাঁধা দেয় আমি আল্লাহ বানাবো। পেঁচটা দেখেন। এবার মিটিং ডাকছে কে? কথা হন না। কাদেরকে? আগে কোনোদিন ডাকছে? তো এখন যদি ফেরেশতাকে ডেকে থাকে, জিজ্ঞেস করলো আল্লাহ, ফেরেশতারা আল্লাহর হুকুমে বললো, আল্লাহ পাক বলে যে বাঁধা দিল বানাবো, তো তুমি যদি বাঁধা দিবা বানাবা, এই মিটিং ডাকলা কেন? আমরা ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করার দরকারই কি ছিল? সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন। জিব্রাইল বলে আল্লাহ হ বললে তো হয়ে যায়। রব বলে যে না না না, আমি এটাকে হ দিয়ে আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহর স্পেশাল সৃষ্টি হবে। আমি সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে আসমান বানালাম, আদেশ দিয়ে জমিন বানালাম, আদেশ দিয়ে সূর্য বানালাম, আদেশ দিয়ে চন্দ্র বানালাম, আদেশ দিয়ে আরশ বানালাম। সুবহানাল্লাহ বলতে থাকি, বলতে থাকি, বলতে থাকি। আদেশ দিয়ে আমি আল্লাহ জান্নাতকে বানালাম, আদেশ দিয়ে আমি আল্লাহ আরশুল কুরসি লৌহ কালামকে বানালাম, আদেশ দিয়ে আমি সিদরাতুল মুনতাহা বানালাম, আদেশ দিয়ে জিব্রাইল তোমাকে বানালাম, মিকাইলকে বানালাম, ইসরাফিলকে বানালাম, আজরাইলকে বানালাম, রিদওয়ানকে বানালাম, মালিককে বানালাম। আমার এই সৃষ্টিকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বানাবো। সেটা আপনি ফেরেশতারা চলে গেলেন, আল্লাহ বানালেন কাকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত। বানানোর পরে
আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আবার আসো, মিটিং আছে। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ হবে ছোট হয়, আই ককটেল বোমা মারি দেয় ইন্দে। আর কেন জোর রহম করিবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মিটিং আছে, আসো। ফেরেশতারা মনে মনে হতে মানলে বের হইল জ্বালা। তিনজন উলামায়ে কেরাম মাসালা উৎপন্ন করছিলেন কি কিছু কিছু জায়গার উত্তর জানিল নমাতন্নান আদব। আল্লাহ রসুল যাতে সাহাবাকলের কিছু বুজুর্গ করতো সাহাবাকল জানানোর পরও হয়তো দে আর না জানি আল্লাহু ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং রসুল ভালো জানে, আল্লাহ এবং রসুল ভালো জানে, আল্লাহ এবং রসুল ভালো জানে। কিছু কিছু জায়গার জানিয়েরও চুপ্তাহন আদব। এটা মা বাবার সামনে হন হঠাৎ মিদ্দি যদি দুই হতা হয়ে যায় গুই উত্তর জানা তাইল আদব। মুরব্বী শিক্ষকর সামনে উত্তর জানা তাইল আদব। নাকি বুঝাইতে পারি না বাজানক আল্লাহ ইয়ারে আদব ওয়ালা হইবে তৌফিক দক, আদব ওয়ালা হইবে তৌফিক দক, আদব লইয়েরা তাইবে তৌফিক দক। মনোযোগ আছে না ইনশাআল্লাহ? আল্লাহ হদ্দে আবার আই মিটিং আছে, ইতার হদ্দে মানলি বের ইল্লে রাহ না হইল জালা না হইল। এবার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে ডাকার পরে বাবা আদমকে দেখালেন। ভাইয়া আপনারা একটু নীরবতা নীরবতা প্লিজ, অনুরোধ করে বলছি ভাইয়া। আসলে এইভাবে হয় না ভাইয়া, আপনাদের অবস্থা আমি বুঝতেছি, আমার অবস্থা একটু বুঝবেন, আমার অবস্থা একটু বুঝবেন। জি 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 माशाल्लाह माशाल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब पड़ा, भूतों ने सब कलमा पड़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আপনারা যত আমাকে সাপোর্ট দিবেন আমি বলার খেদমতে চেষ্টা করতে পারি, কারণ ওই মনোযোগটা বারবার আওয়াজ আসলে নষ্ট আমার না সবারই হয়, ঠিক কি না? আসুন, আল্লাহ পাক আবার ডাকলেন, ফেরেশতারা আসলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন সাইদ দেখতো কেমন হইছে। আমাদের শুরু যিনি হযরত, ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম নবীর অবয়বের দিকে তাকানোর সাথে সাথে ফেরেশতারা অবাক নয়নে বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ তোমার দয়ায় আমরা ফেরেশতারা দেখেছি জিবরাইলের চেহারা কেমন, মিকাইলের চেহারা, ইসরাফিলের চেহারা, আজরাইলের চেহারা, জান্নাতের গঠন আমরা দেখেছি, আরশ কুরসি লৌহ কলম যাদেরকে দেখার তুমি সুযোগ দিয়েছো তারা দেখেছে। আল্লাহ পৃথিবীর সৌন্দর্য দেখেছি, পশু পাখিও দেখেছি, আমরা ফেরেশতাদের নজরে এত সুন্দর যারা যারা সুন্দরী তারা সুবহানাল্লাহ হই ফেলুন। এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গাল জুতার বাড়ি পড়ে। আরেকবার আল্লাহ এমন সুন্দর আমরা দেখিনি, সৃষ্টিতে সবচাইতে সুন্দর মানুষ। সেজন্য কখনো কাউকে কালো দেখলে, ল্যাংরা দেখলে, কানা দেখলে, বয়রা দেখলে, বোবা দেখলে টিস মাইরেন না, উস্কাইয়েন না।
কেক দেখতে কেমন? উত্তর একটাই, তার রবের তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেই গঠনে বানিয়ে দিয়েছে। অনেকে তোতলা মানুষকে ভেঙ্গায়, আপনাদের সমাজে আছে কিনা হয়তো দেখেছেন কিনা, হলে একটু আমাকে উত্তর দিবেন। অনেকেই তোতলাকে ভেঙ্গাতে গিয়ে সেও একসময় তোতলানো শুরু করে। খেয়াল করছেন বিষয়টা? ভালো সুস্থ কথা বললে ওয়ালা যদি কাউকে তোতলায় ব্যঙ্গ করে, সেও একদিন তোতলায়। কে কথা বলে? যার তোতলানো আটকানো কথা বলা রবের কাছে পছন্দ হয়, সে তোতলায় কথা বলে। কার রং কেমন? যার রং যেমন দেখতে রবের পছন্দ হয়েছে। পছন্দ কি আপনার আমার চোখে লাগতে হবে না আল্লাহর? যিনি বানিয়েছেন তার। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কারো আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করা কবিরা গুনাহ। বলেন তো কি? আরো জোরে বলেন কি? অনেকের চেহারার শেড নিয়ে মানুষ ঠাট্টা করে। রব বলে যে আমার বান্দার আমার যেমনে মন চায় তেমনে বানাইছি, তুই নাক গলালি কেন? কি বুঝাতে পারছি? তো মানুষ তো আমাদের চলতে হাঁটতে ইচ্ছায় অনিচ্ছায় ভুল তো হয়েই যায়। সামনে থেকে যেন না হয় সেটার জন্য সতর্ক থাকবো। অতীতে যদি করে থাকি মনে মনে রবের কাছে তওবা করব। কাউকে বলার দরকার নাই, আপনারটা আপনার রব জানলেই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা এমন আকৃতি দিয়ে বানালেন। এবার বলেন, আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। যে যেটাই উত্তর দিবেন আমি সেটাই নিব। হাতির নাক আছে না নাই? বলেন না, একটু আওয়াজ দেন। মানুষের নাক আছে না নাই? আপনার দৃষ্টিতে কারটা সুন্দর? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। কারটা সুন্দর? মুরগির চোখ আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? কারটা সুন্দর? বানরের হাত আছে না নাই? মানুষের হাত। কারটা সুন্দর? কুমিরের পিঠ আছে না নাই? মানুষের পিঠ আছে না নাই? কারটা সুন্দর? কুকুরের ঠোঁট আছে না নাই? মানুষের ঠোঁট আছে না নাই? কারটা সুন্দর? আপনার যা অন্যরও তা আছে, আপনার মতো সুন্দর নয়, আপনার মতো সুন্দর নয়, আপনার মতো সুন্দর নয়। সমস্ত সৃষ্টি জগৎ, মনে রাখবেন এটা, সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে রবের দিকে, আর রবের রহমত তাকিয়ে আছে মানুষের দিকে। সবাই ডাকে রবকে, সবাই ডাকে। গাছে করে রবের জিকির, রব করে না গাছের জিকির। পাথরে বলে রবের প্রশংসা, রব সেটা শুনে উত্তর দেয় না। কিন্তু আপনার বেলায় যখন আসলো নবী রাহমাতুল লিল আলামিনের ভিআইপি নবীর ভিআইপি উম্মতের বেলায় যখন আসলো, কুনতুম খায়রা উম্মতের ব্যাপার যখন আসলো, রব্বুল আলামিন আইন বিধান সংবিধান রুলস পরিবর্তন করে দিয়ে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমিও তোর স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের দাম কি কমতেছে না বাড়তেছে? রব বলে যে ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাকতে দেরি, আমি উত্তর দিতে দেরি করব না। এতটুক দিয়ে রব শেষ করে নাই। সারা রাতের যখন রাত গভীর হয়, পৃথিবীর সাথে পৃথিবীর সম্পর্ক দূরত্ব হয়, এমনকি স্বামী স্ত্রী যখন এক বেটে থাকে, দুইজন যখন ঘুমায় যায়, তখন দেহ কাছে থাকে, কেউ কারো কাছে থাকে না। বলি আওয়াজ দেন, আওয়াজ দেন। দেহ কাছে আছে স্বামী স্ত্রীর, মা ছেলের, মা মেয়ের, কিন্তু কেউ কারো কাছে, সবাই আপন রুমের জগতে চলে গেছে। সেই গভীর রাতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কে আছো? অভাবী। আমি রবের কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আছো কি কেউ রোগে কষ্ট পাচ্ছ? রব আমি আছি তো বান্দা, আমাকে একবার বল, আমি তোকে সুস্থতার ব্যবস্থা করব। কার আছে এই সমস্যা, পারিবারিক সমস্যা কার? আমি রবের কাছে একটু চোখের পানি ফেলে একবার বল, আমি রব সমাধান করে দিবে তো। বান্দা আমাকে বল না, আমাকে বল না, আমাকে বল না। ঠেকা আমাদের, দরকার আমাদের, ভিক্ষা আমাদের দরকার, কিন্তু রব নিজে থেকেই দিতে চাচ্ছেন। আয় আয়
আয় নে, আয় নে, সুবহানাল্লাহ বলেন না, আয় নে। রব রবের শান অনুযায়ী আসমানে নেমে আসে, বলে আসো, কেউ সাহায্য চা লাগবে আমারে বল, আমি সাহায্য করতে প্রস্তুত আছি। জিবরাইল বলে আল্লাহ, আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মত তোমার বান্দা, কখনো কাউকে এইভাবে আদর করে ডাকতে তো শুনি নাই, এরা এমন কারা? রব বলে যে এগুলো আমার হাবিবুল্লাহর উম্মত, আমার রহমতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। শুনি নাই, আরো জোরে। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। বলেন মারহাবা। ডাকতেছেন কে? বলেন বলেন, কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? যেই টাইমে রব দয়া করতে ডাকে, সেই টাইমে আমরা কেন গাদা বলছি এখন বুঝবেন। মাত্র তো ঘুম লাগে এই শীতে, কারণ যেতে বাজার 11টা 12টা 1টা, এতে তো চকিবে 12টা বাজে, চকি বন্ধ না খোলা? 12:30 1টা যাত্রীবে ডাহিবের টাইমে এবার হন আরা সালাক না গাদা, আয় তো গাদা অনর কেন হন বাজে, আর কি আসলে সালাক না গাদা? অবু শুধু নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হই দিয়ে তাল্লা বাজে আছি তো ভাই, নইলে আর ফিজিক্যালি তো তাল্লাই সত্যি হতা হইতে ওলামাই কেরাম জবানত বোধ বারুন্য। শুধু একটা মাত্র কারণ, হাজার পাপের পরও এখনো মাথা উঁচু করে বেঁচে আছি। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। আসুন ভাইয়া, একটু আপনার এদিকে খেয়াল করবেন। মাইকোর আওয়াজ যেহেতু যারা ঘরত আছো বইতা হো সাহ হাও সাহ হো, খবরদার মাহফিলের নয়শো এত তো বড় শর্ট ফেলে নামে গেল দিব। চাই একটু একটু খেয়াল করেন। ভাই আপনার নাম? আপনার নাম? বসেন বসেন। নাম? হ্যাঁ সাইমন। ভাই আপনার? জি শাহাবুদ্দিন, সাইমন শাহাবুদ্দিন। ভাই হ্যাঁ তুর্কি তৌকির। আচ্ছা আপনার কয়জন? 4 জনের নাম কয় রকম? একটু বলি না ভাইয়া। চেহারা কয় রকম, গঠন কয় রকম, নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, শুনি নাই, আমি শুনি নাই। আমি পাগল, আমার মতো করে একটু বলি, আপনারা সুবহানাল্লাহ বলে একটু সাড়া দিবেন। হ্যাঁ মোহাম্মদ 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 মোহাম্মদ, আরো জোরে জোরে। মোহাম্মদ 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 মোহাম্মদ। আগের যুগের নবীদের উম্মতের আগে, মূসার উম্মতের আগে মূসা নাই, ঈসার উম্মতের আগের নামে গিয়ে ঈসা নাই, কিন্তু নবী বলে যে আল্লাহ আমার নামটা আমার উম্মতের এখানে একটু লাগার অনুমতি দাও। प्यार से कहो ना यार सुबहान अल्लाह। বুঝবো না কেমন শানওয়ালা নবীর উম্মত, বুঝবো না বুঝবো না বুঝবো না। ওয়াল্লাহি যেদিন চোখ বন্ধ হবে সেদিন বোঝা যাবে মাকামে মুস্তাফা কেমন, আমাদের নবীর শান কেমন, তখন বোঝা যাবে। এর আগ পর্যন্ত আমরা কেউ বুঝবো না, কেউ অনুমানে থাকবো, অনুমান। আসল বোঝা যাবে চোখ বন্ধ হলে। তাই তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলে আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। যতক্ষণ চোখ বন্ধ হবে না ততক্ষণ আমরা কেউ আসল ভাবে বুঝবো। চোখ বন্ধ হও, এখনো চোখ এটা খোলা না তো, এটা বন্ধ। সেজন্য তো হক দেখি, ন্যায় বিচার দেখি,
মানুষের দুঃখ দেখি, মানুষের চোখের পানি দেখি, কিচ্ছু দেখি না, চোখ খোলা আছে। যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলে এই চোখ বন্ধ হবে, তখন আসল চোখ খুলবে। যে চোখ আর কখনো বন্ধ হবে, সেই দিন ওই চোখ দিয়ে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলা হয়। সেদিন দেখা যাবে আহমদ কার নাম, সেদিন দেখা যাবে রব ইয়াসিন বলে কাকে ডেকেছিলেন, সেদিন বোঝা যাবে ওয়াদ্দুহার আসল ব্যাখ্যা, সেদিন বুঝতে পারবেন ওয়ারাফা'না লাকা যিকরাকের আসল তাফসীর, সেদিন দেখতে পাবেন ইন্না আতাইনা কাল কাউসারের আসল ব্যাখ্যা। এর আগ পর্যন্ত কামা হাক্কুহু আমরা কেউ জানবো না, বুঝবো। এই কথায় কে কে একমত আছেন বলেন তো? আপনার হাত কি তুলতে পারতে কষ্ট হবে আপনাদের? একটু হাত তুলি, কে কে একমত আছেন? সবাই একমত আছি তো? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আসুন ভাইয়েরা, একটু বুঝার চেষ্টা করি ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, গুনাহ করব সেটা রব আগে থেকেই জানেন, ঠিক আছে? আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু কথা প্রেমিকের জন্য হয়। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমরা সবাই জানি। আচ্ছা বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? আমাদের নামাজে ভেজাল? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন। আমাদের নামাজে ভেজাল, ফেরেশতার নামাজে ভেজাল। আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল। আমাদের নিয়তে ভেজাল, ফেরেশতার নিয়তে ভেজাল। তো রবের যদি ইবাদতেরই দরকার হতো, মানুষের আগে তো ফেরেশতাই ছিল, মানুষ বানানোর দরকার কি? এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। রবের যদি ইবাদতের দরকার হতো, ফেরেশতা আগে থেকেই ছিল। আমরা তো জুনিয়র, সবচাইতে জুনিয়র সৃষ্টির নাম মানুষ। জিন আমাদের সিনিয়র, ফেরেশতা আমাদের সিনিয়র। সেজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলার সময় জিন এবং মানুষের কথা যেখানে বলেছেন, জিনের কথা আগে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না, তারপরে বলেছেন ওয়াল ইনসা, কারণ জিন সৃষ্টিতে আমাদের সিনিয়র। আমরা সৃষ্টিতে সবার জুনিয়র। বলেন, আমরা সৃষ্টিতে সবার, আমরা সৃষ্টিতে সবার শেষে, আমরা সৃষ্টিতে সবার, একটা আওয়াজটা বড় লাগবে, আমরা সৃষ্টিতে সবার, জিনেরও শেষে। বলেন, জিনেরও, ফেরেশতারও, আসমানেরও, জমিনেরও, আরশেরও, জান্নাতেরও, সবার শেষে আমরা। কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বলে আপনাকে আমাকে ডাইরেক্ট এক নম্বরে নিয়ে গেছে। হাই হাই হাই, কাশ যদি বুঝতে পারতাম আমরা কথাটা। আল্লাহর সৃষ্টি যদি 18 লক্ষ হয়, আমাদের রোল নাম্বার হচ্ছে 18 লক্ষ, কিন্তু আল্লাহ বানানোর পরে আশরাফুল মখলুকাত বলার সাথে সাথে 18 লক্ষ থেকে নাম কেটে আমাদের। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে জোরে। এবার বলেন, এক নাম্বার হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে না নাই? যোগ্যতার দরকার, জ্ঞানের দরকার, কিছু কোয়ালিটির দরকার। তো এবার হাজার মানুষ এখানে বসে আছেন, পিছন যদি একজন হয়, ওটা আভাইসি আইসি না নয়, কেউ যাইবো না। একজন ইন্দিতে যাবে, ওর সময় হয়তো ভাই তুইও না, আসতে এই নিয়ে আসতেও তো 5 মিনিট লাগবে। আর ভাই আর হয়তো তো আর তোর মন চাইলে তুই তাহ আয় যাইস, আফ হব ডরাই দাই দে মানুষ হব। এবার হন শ্রেষ্ঠ হন, হইতো ননরা হন। আর একখানা জোরে, আর একখানা জোরে। আতি মজাতে নামে পুরো এলাকা খবর করি ফেলাই। মাথো না বাজি বাগে যদি ইউতাইব ডাক দে, আরে স্যার হনে যা দা বাজি তাইলে হালি ফজরত দেখা হইব। এবার হন, আপ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? কেন জোর হন না? যে দাইবে শ্রেষ্ঠ না, ইবুতে ফেল দাই দা হনে হন না। তো সাপ বলে, আল্লাহ আমি একটা সাপকে দেখে নাই, শুধু নাম শুনছে, তোমার 1000 মানুষ ফালাইছে, শ্রেষ্ঠ তো আমি না হওয়ার কথা। রব বলে যে তোর সব কথা ঠিক আছে, তারপরও
আমি রবের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। আরো জোরে 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 সুবহানাল্লাহ। রব বলে মানুষ শ্রেষ্ঠ, পাক বলে আল্লাহ আমি এক লাফে 22 হাত যেতে পারি। তারা স্কুলে প্রতিযোগিতা দিছে যে এক লাফে 6 হাতের বেশি যেতে পারে না। রব বলে যে বাঘ তোর কথা ঠিক আছে, তুই শক্তিও বেশি, কিন্তু আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ। সব সৃষ্টির কথা বাদ দিলাম। ফেরেশতা বলে আল্লাহ তুমি যখন থেকে আমরা ফেরেশতাদেরকে যা যতটুক বলেছো, এক চুল বেশিও করি নাই, এক চুল আমরা ফেরেশতা কখনো কমও করি নাই। কখন কিয়ামত হবে কত হাজার বছর পরে তুমি ভালো জানো, কিন্তু তুমি সেই কত হাজার কোটি বছর আগে ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, সে এখনো। আমরা যদি বলি ভাই ও ইসরাফিল একটু বসেন, এখন ঈসা নবী আসে না, ঈসা নবী আসলে আমরা বলবো, তখন দাঁড়ায় ইসরাফিল বলবো যে আমার রব বসার হুকুম দেয় নাই, নড়ার হুকুম দেয় নাই, চড়ার হুকুম দেয় নাই, আমার রব যা বলেছেন যতটুকু বলেছেন 1900 করবো না, 20 করবো না, 1900 করবো না, 20 করবো না, 1900 করবো না, 20 করবো না। জান্নাত এখনো উদ্বোধন হয় নাই, দারোয়ানের দরকার নাই, কিন্তু রিদওয়ান এখনো জান্নাতের দরজায় ডিউটি করছে, মালিক ফেরেশতা এখনো জাহান্নামের দরজায় ডিউটি করছে। কত হাজার কোটি বছর আগে থেকে করছে, আরো কত হাজার কোটি বছর করবে। আল্লাহ যা বলেছেন এক চুল নিষ্বিষ করে নাই। ফেরেশতা বলে আল্লাহ এই মানব জাতিরে বলো, দেখো তুমি যা হ্যাঁ বলো তারা সেটা উল্টা করে, তুমি যেটা না বলো সেটা তারা হ্যাঁ করে। তুমি সুদ খেতে নিষেধ করছো, সবাই সুদ খায়। শুনি নাই শুনি নাই শুনি। তুমি নামাজ পড়তে বলছো, একজনেরও খবর নাই। আল্লাহ আমরা ফেরেশতারা কখনো তোমার আদেশ অমান্য করি না, কিন্তু এই মানুষ 24 ঘন্টায় 24,000 বার করে। এই ক্ষেত্রে তো আমরা ফেরেশতারা রোল নাম্বার 1 হওয়ার তো অধিকার আমাদের আছে। রব বলে যে ফেরেশতা তোদের সব কথা ঠিক আছে, তারপর আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ জোরে 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 মানুষ শ্রেষ্ঠ। এবার সমস্ত সৃষ্টিকুল বলে ইয়া রব শ্রেষ্ঠ হওয়ার পিছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয় আছে। 18 লক্ষ নম্বরের মধ্যে ডাইরেক্ট 1 নম্বর হওয়ার কোনো না কোনো কারণ তো আছে। রব বলে যে এত কোনো কারণ নাই, একটা কারণেই যথেষ্ট। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আটখানা জান্নাতের মালিক নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, দুনিয়ার বুকে ধরার বুকে ফেরেশতার রূপে নয় মানবের রূপে যাবে বলেই ওই নিসবতে মানবকে শ্রেষ্ঠ, শুধু নিসবতে মুস্তাফার কারণে। নাইলে আপনার আমার 2 পয়সার আর তো নাই, ওনারা কেন ওনারা হন না বাজ, আপনার আমার 2 পয়সার দাম নাই। আজকে বুক ফুলাই চলতেছে শুধু একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন। আচ্ছা কারো পিছনে যদি 2 জন পুলিশ গার্ড দেয়, এখানে আসে সবাই যে ভাব পুলিশে গার্ড দিয়ে আনে দিতে, আর যদি 2 জন পিছনে আর্মি থাকে, আর যদি বড় অফিসার গার্ড দেয় আরাও সরে যাই বই বা হনাই না হনাইয়ের বাজি, কারণ এরা তারা বেশি দেখা যায় অফিসারই বা বড়, তো যে অফিসার পিছু দিয়ে সামর্গত হইবে। আপনি সেই দামি ব্যক্তি যার ডিউটি করাচ্ছে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে। ডান কাদের ফেরেশতাকে আমরা কি বলি? বলি কেরামান বলি নাকি? কেরামান মানে কি? মহা সম্মানিত। এক কথায় বুঝেন ভিআইপি। আল্লাহ আপনাকে ভিআইপি ফেরেশতা দিয়ে ডিউটি করাচ্ছে। আপনার ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, মাঝখানে আপনি। এবার বুঝে দেখেন আপনার দাম, সম্মান, মর্যাদা কত উপরে, কত। আফসোস আমাদের জন্য নিজের দাম, সম্মান, মান নিজেরাও বুঝতে পারিনি, ধরেও রাখতে জানিনি। ব্যর্থতা আমাদের। আওয়াজ দিয়ে বলতে হবে নিজের ব্যর্থতা, ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে সম্মান দিছে কি দেয় নাই? আমি আওয়াজ শুনছি না, আরো জোরে বলেন। মর্যাদা দিছে কি দেয় নাই? কিন্তু আপনি আমি সেই সম্মান মর্যাদা ধরে রাখতে পারি নাই। আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন। সুবহানাল্লাহ, জোরে বলি।
আর বডির ভিতরে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন যেটা আর কাউকে দেন। যারা তোর মন চাই তারা সুবহানাল্লাহ হন। পিছন পর্যন্ত কি আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমি চাইবো আজকের এই জিনিসটা আমরা যেন নাট বল্টুগুলো একটু টাইট করতে পারি, নিজেদের ভিতরের নাট বল্টুগুলো একটু। আল্লাহ আপনাকে আমাকে শরীরের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই, সেটার নাম হচ্ছে কলব। জিব্রাইল ফেরেশতাদের সর্দার, কিন্তু ওনার একটা সীমা আছে। সীমা পার হতে সিদরাতুল মুনতাহা ওনার টাইম শেষ, ওনার ভ্যালু শেষ, যা বলেন। কিন্তু আপনি সেই ব্যক্তি মসজিদে সিজদায় গিয়ে ফিস ফিস করে বলতেছেন, আপনার আওয়াজটা 800 পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। ফিস ফিস করে বলতেছেন, ডাইনে বামে যে আছে সেও শুনে না। আল্লাহ পাক বলে যে ফেরেশতা দেখ তোমার বান্দা কি সুন্দর আমার প্রশংসা করতেছে, দেখ। পৃথিবীর মাটি থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে কত হাজার কোটি কিলোমিটার আছে, ক্যালকুলেটরও ধরবে না, আপনার কম্পিউটারও মাপতে পারবে না। কিন্তু বান্দা যখন এখান থেকে রবের প্রশংসা করেন, আপনি রব সেখান থেকে শুনে প্রশংসার উত্তর দেন। আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললেন কার দরবারে? একটু শুনি একটু বলেন। এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলতে দেরি, ওখান থেকে রব উত্তর দিচ্ছে হামিদানি আবদি, ফেরেশতারে দেখ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সেজন্য সূরা ফাতিহা পড়তে হয় বিরতি দিয়ে দিয়ে। নবী বলছেন কারো যদি ইচ্ছা হয় আল্লাহর সাথে কথা বলতে, সে যেন কোরআন তেলাওয়াত শুরু করে। নামাজ মানে আল্লাহর সাথে বান্দার প্রেমের সেতু। একটু জোরে বলি না? নামাজ তো আমরা বুঝার চেষ্টা কখনো করিনি। আমরা বেশিরভাগ মানুষ নামাজ মনে করি উঠা বসা সিজদা। না, নামাজ মানে হচ্ছে বান্দার সাথে রবের প্রেমের সম্পর্ক, সংযোগ। তো সংযোগ হলে কথা বলার দরকার আছে না? ওই কথা বলা হচ্ছে কালামুল্লাহ তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বিরতি দিলেন, রব বলে যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, দেখ ফেরেশতা দেখ, তোরা তো মানা করছিলি, দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেছে দেখ ও এখন আমার গুণবাচক নাম নিয়ে প্রশংসা করতেছে। এবার আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনি যখন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব বলে যে বান্দা আমি আছি, রাস্তাতে আমি আছি, আমার রহমত থাকবে, টেনশন করিস না। বান্দার সাথে কার কথা হচ্ছে একটু বলেন না? তাহলে যে কথাটা প্রেমের কথা যদি এরকম করে বলে বলেন না হবে। সেজন্য মুখের কথা কানে লাগে, মুখ থেকে বের হওয়া কথা কানে গিয়ে লাগে, দিল থেকে বের হওয়া কথা দিলে গিয়ে লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? তা আমাদের যেমনি হোক কানেকশন লাগাতে হবে কার সাথে? আমি আওয়াজ শুনতে পাইনি, জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে বান্দার কানেকশন লাগানোর হাজার মাধ্যমের একটা মাধ্যমের নামই হচ্ছে নামাজ। সেজন্য নামাজ যখনই পড়বেন ধীরে ধীরে আস্তে আস্তে কানেকশন যেন মজবুত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার যদি মনোযোগ থাকে নামাজে, তাহলে কানেকশন কি হবে? মজবুত হবে। বলেন কানেকশন কি হবে? এবার সেজন্যই বুঝতে পারছেন সারাদিন চিন্তা না আসলেও নামাজে দাঁড়ালে কেন সব চিন্তা আসে। এনে হনো চিন্তা নয়, কিন্তু নামাজত এলে পুরো দুনিয়ার বেগ নেই তেদ্দা হনে কিনলে সংযোগী এনজেন ন লাগে।
কারণ সংযোগ যখন লেগে যাবে, আপনি রবের রহমতের ছায়ায় যখন চলে আসবেন, একদিন যেতে যেতে এমন পর্যায়ে চলে আসবে আব্দুল্লাহ থেকে আপনি প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। আর ওইটার নাম হচ্ছে কলব, যেটা আপনাদের আমাদের সবাইকে দিয়েছে। এই চোখে দেওয়ালের বাইরে দেখে না, এই চোখ খুলে গেলে আসমান শান্ত। বুঝ যেরকম ব্রেইনেরও আছে, বুঝ কলবেরও আছে। আচ্ছা, 1 মাস 1.5 মাসের ছোট বাচ্চা প্রস্রাব চিনে? বলি পায়খানা চিনে? আগুন চিনে? বরফ চিনে? কিচ্ছু চিনে না। আপনার এলাকায় ছোট্ট একটা বাচ্চা, আপনার ঘরের, আপনার বাগিনা, আপনার ভাতিজা, আপনার ছেলে মেয়ে যেটাই হোক, আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। এমন চিল্লায় কান্না করতেছে, এতজনে কোলে নিচ্ছে, শান্ত হচ্ছে না, না নিয়ে কোলে নেই, এটা আরো জোরে আছে না? দাদি হত দিবে, নানারা গোষ্ঠী পছন্দ না করে, ভাল্লা আয় দাদারও গোষ্ঠী আরো দ আছে না? নানি, দাদি, কাকি, মামি, চাচি, জেদি সবাই নিল, কান্না থামে না। ভাই, একজনের কোলে যাওয়ার সাথে সাথে 1.5 মাসের বাচ্চা কান্না বন্ধ করে হাসি দিল কে? শুনি নাই? আরো জোরে। তো বাচ্চার তো আদর দরকার, দাদি তো আদর দিচ্ছিল, বাচ্চার তো কোলের দরকার, নানি তো কোলে নিয়েছিল। বাচ্চাটারে জিজ্ঞেস করেন, 1.5 মাসের বাচ্চা, তুই কিচ্ছু চিনিস না, মার কোল কেমনে চিনলি? তুই প্রস্রাব চিনস না, পায়খানা চিনস না, মার কোল চিনলি কেমনে রে? মার কোল। এটা একদিন আমাদের সবার ছিল। গুনাহ করতে 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 এই ময়লা পড়ে গেছে, যেটাকে আলেমদের ভাষায় আপনারা অনেকবার শুনেছেন, কলবে জঙ্গল লেগে গেছে, জং লেগে গেছে। ওই জং পরিষ্কার করার জন্য জিকিরের দরকার। একটু জোরে বলি। এখন আমরা যখন জিকিরের দরকার শব্দটা শুনেছি, আমরা সবাই জানি জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একবার বলি মারহাবা। এটা জিকিরের একটা পার্ট, এটা জিকির নয়। আরেকটু জোরে, আরেকটু জোরে। এটা জিকিরের একটা অংশ, এটা জিকিরের একটা, আল্লাহু আল্লাহ জিকিরের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অংশ। তো জিকির মানে কি? আমাদের মাথায় বসে জিকির মানে শুধু শব্দের উচ্চারণ। আল্লাহর ওলিরা বলে যে না না, জিকির লাগবে। জিকির জিকির মানে কি? বলে যে হরদম হামেশা আল্লাহর স্মরণ করো, আল্লাহর স্মরণ করো। শুধু জবান দিয়ে নয়, মন দিয়ে রবের স্মরণ করো, কাজ দিয়ে রবের স্মরণ করো, ঈমান দিয়ে রবের স্মরণ করো, কথা দিয়ে রবের স্মরণ করো, চোখের ব্যবহারে রবের স্মরণ করো, সর্ব বিষয়ে রবের স্মরণ করার নামই জিকির। এই জিকির যারা করে তারাই সমাজের নিয়ামত। আরা তো গজব মানে নিজুদ্ধ সাজে নিজে শিকার না করতে শখেন করি। আর অলদি মানুষ হইবে, জীবের সম্পর্কে মানছে হদে দুন মানুষ মরে, আরা ঠিক না? আর আল্লাহর ওলি কল দুনিয়াতুন গেলে পরিবার তো হাঁদে হাঁদে এলাকাবাসী উদ্য। আর অসুস্থ হইলে বেগুনও দোয়া করে, আল্লাহ বেরয়াত না, আল্লাহ বেরয়াত না। আর আর হদে তোর না মরর মসোনা ঠাঁড়া ভরিয়ে দুন মরে। বৎসত মা বাবা হয় তোর মতো ফুয়া ফেরত দড়ি মাথে মা বাবা হত দে তোর মতো ফুয়া ফেরত দড়ি ভুল করছি। আর আল্লামিবে আর আল্লাহ ওয়ালা কল্লাহ দুনিয়া এন ফলই দে, দুনিয়া তুন জনর ভর হইতে না জিয়ারত করতে যাতে। এখন যদি ফুজর করি ভাই ওনার নাম কি পারিবেন, বাবার নাম পারিবেন, দাদার নাম পারিবেন, দাদার বাবার নাম ফুজর করলে দেখবেন 3-4 জন 5 জন পারিব। যদি ফুজর করি দাদার দাদার নাম কি আর এস বি এস না সাউন্ড পড়িব হয় না? সত্যি হন। অথচ ইবেন ওয়াইলে দাদার দাদা ইবেন ওয়াইলে আই দনে নয়স্তান। আচ্ছা, ওনারা এলাকার মধ্যে
ওই আবু বকর সিদ্দিক নামে উন্নন না, ব্যানার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক নাম দেখুন না, হযরত আব্দুল কাদের জিলানীর নাম আছে না, ইবে আর আল্লাহ বংশধরের সম্পর্ক আছে না, কেয়া তো ইবেন নাম এন্ডাকা, গরিবের নামাজের নাম এন্ডাকা, ইয়ে নলদি খোদার ফকতুন বরাদ্দ ঈদ ইজ্জত জিয়ান সিনাইল অন্য যায়। আর বেশিরভাগ মানুষ বুকামি হুয়ুদ করে হত্যারণ নি, আর নিজের ফ্যাট বডি বেলায় অন্যের ফাতত আত্মারি আল্লাহ কেন করে আর ফাতত মিতি যা আছে লিজিকে দিন হারি দে রব হত তুই আর তুই না তুই আবি আর মিকে না সাহাবি তুই তোর বাইর মিকে গিলে মনোযোগ দিউজ এটা লাই কেউ জায়গা হাইতু চাইলে তার বেশি করে হাইতু দিবে। 1 ইঞ্চি গা হাতে 1 ইঞ্চি দি 10 তলা বিল্ডিং বান দিতে দিবি নি, যা এ হাত সারে দি লব দে মনে মনে বাবু দেখি রে এই 1 ইঞ্চি হত মানছে সহ্য করে দিতে আনলে হাত সারে দি অনিতের বুঝদু ন দিবেন এহাত জিয়ান দিয়ন আল্লাহ অনর বংশরে অনর ফুতুরে অনর নাতিরে অনর বংশধর মধ্যে 10 গুণ বেশি দিবুই দিবুই দিব ওয়াদাহার মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 1/10, সর্বোচ্চ 1/700, ইয়াতুনু বেশি বেগাইরে হিসাব আল্লাহ এন ভাবে দিব দে হিসাব হইতুন ডর করে অন্য সুবহানাল্লাহ। তো বাপে তিয়া আমাদের ফো আল্লাহ ফো ফাইলত দাদা নানায় জোয়া দে নাতিও কলালাই নাতি ফাইলত অন খবর তাইবেন দেরি পরিবাররে আল্লাহর ওই ছাড়ি দন না আল্লাহ চলাইবো কথা হন ঠিক না বে ঠিক আরাল সাই তো ন জানি বদ্দা আর লইতো না জারার রব রহমান ইদার তুম হষ্ট কি রো ভাই আকি বুঝাইতে পারিন না হতা আর রব কি রহমান হন আর রব কি ই রহমানের বন্দা কেন ওয়া হষ্টতা হয় আর রহমানুল্লাহ কানেকশন লাগাই না ওই বান্দার সাথে রবের ডিসকানেকশনটাকে কানেকশন লাগাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে বলে আল্লাহ বান্দা সাথে বন্ধ হবে না, আমার উম্মত সাথে বন্ধ হবে না, তাদের তো তোমার সাথে সংযোগ হওয়া দরকার, আমার পরে দায়িত্বটা কে নেবে? তখন আল্লাহ পাক বললেন হাবিব আপনি টেনশন করিয়েন না, যেহেতু আপনার পরে কোনো নবী রাসূল যাবে না আমি সেই সিস্টেমটা করেছি। আল্লাহ সিস্টেমটা কি? রব বলে যে আপনার পরে এই দায়িত্বটা পালন করবে সাহাবায়ে কেরাম আহলে বাইত। তো সাহাবাদের তো একটা টাইম আছে 50 বছর 60 বছর 100 বছর 200 বছর, একদিন সাহাবাও তো থাকবে না, কিন্তু বান্দার সাথে বন্ধ আল্লাহ তখন দায়িত্বটা রবে বলে যে তখন তাবিরা করবে, এরপরে তবে তাবিব করবে। তো কিয়ামত পর্যন্ত তো তাবি সাহাবা থাকবে না, তখন বলে যে আল্লাহ আমি একটা আলাদা ফোর্স সৃষ্টি করেছি, এটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। বাস্তব কথায় আসেন, আমরা মুসলমান কাউরে মুসলমান বানাইতে পারছি? বলেন না রে ভাইয়া। কিন্তু শাহজালাল সুবহানাল্লাহ ইল্লা আস্তে হইলে হইতো না, আরো জোর হবে গরিবে নামাজে আর গোসবেদ বন্ডারে ইতারা মুসলমান বানাই ইতারা বুঝাই বুঝাই আনেনি, আর ইতারা ফালাই যা বাইরে বুঝের হতা আল্লাহর ওলি কলে বুঝাই বুঝাই আদর দিয়ে আনেনি, আর হদি বাইরে আর তো বানাই নভারি জুনা ইউন নরাহি কিছু নমাতে ঠিক না বেটে খাওয়া না। আল্লাহ আর একখানা ইসলাম বুঝিবের তৌফিক দক, আমি দিব আর একখানা জোর করি হন। আর গুনা গজ্জুন আল্লাহ জানে না, গুনা করলে জান্নাত না জাহান্নাম, একখান হতা বুঝি ফেললে পুরো অঙ্ক বেগিন বুঝি ফেলেবে। জান্নাত যাবের ইচ্ছা আছে না বাজন? দিব হনে জান্নাত আল্লাহ হাল্লা বানাই গরুল্লাই ওনারা হন না বাজু গরুল্লাই ফসুল্লাই ফাকিল্লাই ফেরেস্তাল্লাই হাল্লাই শব্দ বেগুন তো হম পরিবে হাল্লাই আওয়াজি বারো জোর হন হাল্লাই মানুষুল্লাহ জোর হন হাল্লাই। মানুষের ভিতর দুই পাঠ, উদ্গল দিয়ে মানুষ উদ্গল দিয়ে অমানুষ অপাঠ কেন জোর হন না? অমানুষ কোনদিন জান্নাত হতায় যারা যারা একমত আসনি তার একবার হন মার হাবা জান্নাত যাবে তো অমানুষ না মানুষ বেগুনে কেন হন মানুষ না মানুষ এবার আই ওনারা কিছু হতা হই উনি হইবেন দিন কি অমানুষের হাস না মানুষের হাস ওনারা হবেন। মা বাপ হল্লা যে চিল্লে হতা হয় কেন হন যাবো না বেগুনে হন যে মানুষের জায়গা যায় দখল করে
মিথ্যা মামলা যারা দেয়, মুরব্বিল্য যে বেয়াদবি করে, যৌতুক বললে যে বউ ফিরে, হাবিল লইয়ারে যে অত্যাচার করে, ছোটর উদ্দি যে জুলুম করে, বড়ল্য যে বেয়াদবি করে, ফিন একখান লাগাইয়ারে বিয়ে ভাঙ্গি দেয় নাই ভাঙল ইল্লে ছোট করি কে হইল। আচ্ছা ওনারা বিয়ে করি ফেলে ইন্দে তাল্লাই কথা উন্নয়ন মারা মরক নাই তো করি ফেলায়, ফিন লাগায় বিয়ে ভাঙ্গি দন জোর হন না, সুদ হন, গোস হন, মানুষ জায়গা দখল করন, দেওয়াল তুলিবের সময় না 1 ইঞ্চি জোরে জোরে হন না, আরো জোরে গাজা হন, 1 সপ্তাহ টিয়া লইরে 10 বছরের নদন বাইককে হাইরে দাইজন গুই, আরো জোরে হইরে 2 নম্বর বিষদন, বউ রাহিরে বাইরে সম্পর্ক করন, জামাইল্য বেয়াদবি করন, আইন উনির আরো জোরে হন, আরো জোরে হন, আরো জোরে 2 নম্বরই করন। এবার হন হন বেশি এই সমস্ত ইন আর ভিতর এবার অনারা কি আসলে মানুষ না অমানুষ? এবার হন জান্নাতে থাম যাবেন আরা কি এই আওয়াজ দিবে নতার কেন জোর হন আর অমানুষ কোনোদিন জান্নাত। এবার হন এই সমস্ত বদ অভ্যাস আগে আর দিয়ে শুরু করি, নলে ওনারা হবেন তো উজুর নিজের আগে ন হয় এতার লাই এই সমস্ত বদ অভ্যাস আরা উজুরক্কল বক্তব্যের ভিতরে আছে না, ইমামর ভিতরে, খতিবের ভিতরে, এবার ওনারা মিককে যায়, রিক্সাওয়ালার ভিতর, শিক্ষিতর ভিতর, সার্টিফিকেটওয়ালার ভিতর, আমি পিছনের আওয়াজই মেনা ভাই দেখে না জোর জোর অন্য আছে না, দাদা নানার ভিতর, বাপ চাচার ভিতর, জেডা হাক্কুর ভিতর, ডাক্তার অক্কলের ভিতর, ইঞ্জিনিয়ার অক্কলের ভিতর, নেতা অক্কলের ভিতরে, বড় অক্কলের ভিতরে, ছোট অক্কলের ভিতরে, খাকা জাড়ার ভিতরে, মাইফ অক্কলের ভিতরে, মরাদ অক্কলের ভিতরে, শিক্ষিতর ভিতরে, অশিক্ষিতর ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, আরো জোরে আরো জোরে ইতারা ঈদে মানুষ সুবহানাল্লাহ কেন জোরে ইতারা কি ইতারা আশরাফুল মখলুকাত, ইতারাই মানুষ, ইতারাই উবে জিবে এলাকার তাইলে আল্লাহর গজব আইলে আবার আল্লাহর তুলি ফেলা ইতারা মিকে চাই কেয়ার গরজ যদি মুরব্বী তাহে আমি আবদার করি হইম দে দাদি হোক, দাদা হোক, নানা হোক, নানি হোক, মা হোক, বাপ হোক, যার ঘরত বুড়ো মানুষ আছে আল্লাহর দরবারে তাজি শুকরিয়া করিবেন, আল্লাহ যার ঘরত বুড়ো মানুষ তাহে ইতারা আলাদা কিছু রিজিক বরাদ্দ করে দেন। ইল্লে কিপটে মানুষ আয়ান ন দেখি আরো জোর রহম করি বলছু বুড়ো যেন দে রহমত যেন দে ইবা দিন নফারক রহমত ইবা অনলে বোনাস বোনাস ইবে কি কেন জোর হন ইবে কি বোনাস বোনাস রিজিকে তো বোনাস বড় হতো বুঝাস বোনাস এবং গজব ফুতুন বাসি বেল্লাই বোনাস এতালে রাসূল হইদে যারা দাড়ি সাদা ই তারা দোয়া করলে আল্লাহ ফেরত দিতে শর্মায় হারার দাড়ি যারার দাড়ি কি ইল্লে গণানেন আছে না তার ভাই হতে দাঁড়িয়ে না সাদা আর দাদির তো দাড়ি নাই হদুন নাই নাইলে আর দাদির কি নাই হয়তো বদ্দা তোমার দাদির দাড়ি নাই মাথা চুল আছে নি আদা আছে দিন কি কালার হালা সাদা মিক্স ইল্লে কিছু নাই না সিডেঙ্গের ভিতরে আছে তো জাতুন মুরব্বী আছে সেবা করন ইবে ফেসা পায়খানা ঘরের দেরি কেন হোসন না অনন্য হোসলে হন হোসাইব অনন্য রক্ত হইবে অনরক্ত হইবে তো কেন জোর হন না বাজে আর মনত রাখবেন বুড়ো যত মানুষ বুড়ো হয় তত মানুষ বুড়ো হয়, বুড়ো মানুষে জিল্লি জিদ করে, বুড়ো মানুষ দেবেন জিদ করে, হতায় হতায় দুল জোরে বুল করে ইনের গোসা নইবেন মনত রাখবেন দে অনে আল্লাহর গো দঈফ বান্দার সেবা করতে লাগুন দে নিজের রহমত পাইবেন লাই ডর করে একবার হন সুবহানাল্লাহ। এবার শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ বড় করে দেন আরা কি মানুষ না মানুষ, আরা কি মানুষ না মানুষ, আরো জোরে হন আরা কি মানুষ না মানুষ, আল্লাহর ওলি অক্কল, সাহাবায়ে কেরাম, তাবি অক্কল, তবে তাবি অক্কল, আইম্মায়ে মুস্তাহিদিন অক্কল, ইমাম অক্কল, আহলে বায়াত অক্কল, ইতারা মানুষ জান্নাতি তার আল্লাহ, আরা অমানুষ, তা আরা অমানুষ হইতে কি নষ্ট হইতে বদ্দা আর
না, চোখ না, এখানে অনলাইন খেয়াল করিবেন। হন হন নাকি মনত রাখবেন, মানুষের হাসে দামি জায়গার নাম বলদি মাথা মাথা হন না, মানুষের হাসে দামি জায়গার নাম, মুসলমানের হাসে দামি জায়গার নাম সিনা 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 সিনা। আর কেন জোর হন না? আচ্ছা হিংসা হইবে কি ফেরাস্তার না শয়তানের? দিয়ে দহনে শয়তানে, আর দি গরাত দহনে শয়তানে। হিংসা তা হে হন্ডে হানত না মনত, মনিন কি ফিডুন না সিনের, এতালে সিনে এন দামি। শয়তানের হুজুর গর না দেহ মিদে দিন জায়গা থাকতে তুই ইয়েন কা দখল করলি, তুই এন গা। তো শয়তান উত্তর দে, আল্লাহর নজর লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ মানছু চেহারা নসাই, মন সাদে মন। এতাল্লাহ তোর মনি জান আল্লাহর প্রিয় নয় নাই ডুগি দেখি। তো ইতারে গলার মধ্যে আর ঢুকাই বাইর করিতে পারিবেন না কেন? হন না বাজি ইতারে হন মেশিন দিয়ে বাইর করিতে পারিবেন না? ইতারে বাইর করিবের ওষুধ আছে। ইয়েন কি ইতল দে আন্ধার, সৈন্য ভাড়া আলো, ইতে কি আন্ধার হন না, ইতে কি সৈন্য ভাড়া দে আলো। এই জিবেরা বাংলা থয় আলো, ইবেরে ইংরেজি থদে লাইট, জিবের ইংরেজি থয় লাইট, ইবেরে আরবি থদে নূর। আর কেন জোর হন না? এতাল্লাই অনর অন্তর মিদ্দি যাতে নবীর প্রেমের আলো ঢুকি যাবো, আল্লাহর বয়র ইত্তাকুল্লাহর আলো ঢুকি যাবো, একটা যাতন হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর সওয়াব আছে না নাই? আবার নূরও আছে না নাই? তো সওয়াব পিন জমাবেন দে এন্ডে নি, নূর গিন জমাবেন দে এন্ডে এন্ডে জমাবেন লাই হুজুরের হাসে যাবেন এন্ডে কেন জমাবেন ইন শিখিবেন লাই ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহর বন্ধু কোলে হাসে যাবেন। দুনানোর রাস্তা আছে না নাই? আছে। আর বুঝি তো না পারি, চাই তো না জান। আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক তো। আমিন। শেষ বিদায় বেলায় আই ওনার কাছে একখান আবদার বুঝুম, আমি চাইম দে ওনারা ইন রাইবার চেষ্টা করিবেন। বেশিরভাগ মানুষ হারা জাহান্নামে যাইম দে, জি একখান হারুনিয়ার নাম দি কেন জোর হন না বাজে। বিয়ে বাঙ্গের দে কির হারনে, বাই বাই হজ্জে লাগের দে, মামলাও দে, আর জোর হন না কি বেগিনু জামিলের মূল কি? রসুলে পাক বেগুন হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার উপদেশ দেয়, ওয়া সাহাবা কুফা হাজা, জবানর কন্ট্রোল করো। এন্ড লাইট দৈন্য কি আছে না নাই? মাথন না বাজে ফ্যান দৈন্য যতজনে নামাজ পড়ে ইবে খবরত তালেন সব পৌঁছে যাবে। তো ইল্লে বালা হাজ জানতে পাইবেন হনে গরেরই ন লাগে কি গরত দিয়ে লাভ দাও ভাই। কারণ আর অ্যাকাউন্ট কি সব দিয়ে বড় আছে না হালি আছে, ইবে বরণ্য করিব না। তো কিছু হাজ নগদে ভাই, কিছু হাজ আজীবন ভা যায়। যেন কেউ ঘর টিউবওয়েল নাই, বেগুনে মিলি টিউবওয়েল দিয়ে দিও, বেগুনে পানি হা 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 এক ডুব খাই অন্য জীবনের অতীতের গুনাহ মাফ, দ্বিতীয় ডুব খাই অনর ভবিষ্যতের গুনাহ মাফ, তৃতীয় ডুব খাওয়ানোর ওয়ারে অনর মা বাবার গুনাহ মাফ। তাহলে মেহমানদারির ব্যাপারে রসুল হয়ে দেয় মেহমানদারি গড় গরিব সাহাবা হতে ইয়া রাসূলুল্লাহ গরিবের তো টিয়া দরকার, আতন তো টিয়া মেহমানদারি কেন বুঝুম? তাহলে সওয়াব পাইতেন না। নবী হদে নু বুঝো তোমার মেহমান আইলে অন্তত এক গ্লাস পানি দিলে মেহমানদারি করো। ইব মেহমানদারি, ফুলাও রোস্ট মেহমানদারি, পানিও মেহমানদারি। তা আসল মেহমানদারি পানিও না ফুলাও রোস্ট ন, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। মেহমান আসি আদর করি আনিবেন, মেহমানের বিদায় দিবের সময় আদর করি মায়া মোহাব্বত করে বিদায় দিবেন। ইবে হল আসল মেহমানদারি। ডন করে হন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবার তৌফিক দাও। আজ